অটোক্যাড দিয়ে ডোর ডিজাইন করুন খুব সহজেই। আমরা 3 বিটের একটা সিঙ্গেল ডোর তৈরি করব। লাইনের শর্টকাট এল লেখে এন্টার। আপনি এখান থেকে কালারটা আগে চেঞ্জ করে নেবেন। এল লেখে এন্টার। আশা করি পারবো। এখান থেকে 3 ফিট নেব। এই পয়েন্ট থেকে আমরা পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, একইভাবে নিচের দিকে 2। পারবো না? 5 2 2 1, এদিকে 3। অপোজিট পাশে আমরা চাইলে মিরর করে দিতে পারি। আমরা মিরর করব না। এদিকে 5, এদিকে 2, একইভাবে এদিকে 2 1 3। আমি আবার ক্লিয়ার দিই। 5 ইঞ্চি একবার, 2 ইঞ্চি দুইবার, 1 ইঞ্চি একবার, 3 ইঞ্চি একবার। লাইন নেবা, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 7 ফিট। কত ফিট? 7 ফিট। একইভাবে আমরা এখান থেকে অফসেট নেব। ও লেখে এন্টার, অন লেখে এন্টার। মেজারমেন্টটা 1 ইঞ্চি। সার্কেল নেব, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে সার্কেলটা নিয়ে নিবা। তারপর ট্রিম করে দিবা, টি আর লেখে এন্টার। জাস্ট ক্লিক করবা, এপাশে ট্রিম করবা, এটাও ট্রিম করবা। একইভাবে এটাও ট্রিম করবা, এপাশে ট্রিম তৈরি করবা। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করতে হবে, এই লাইনটা এক্সটেন্ড করে দিবা। কি করবা? এক্সটেন্ড। আর এটা আমরা একটু ডিজাইন করে দিচ্ছি। এখান থেকে ট্রিম করে দিবা। রেক্ট্যাঙ্গেল নিবা। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। আর ইসি লেখে এন্টার। তুমি এটা যে কোনো মেজারমেন্টের ডিজাইনটা করে দিবা। জাস্ট একটা শেপ। বুঝতে পারছো? আবার এইরকম করা যাবে না যে এইরকম বেশি, একটু যতটুকু লেভেল করা যায় লেভেল করবা। ওকে, জাস্ট ক্লিক করবা। একইভাবে আমরা এটা কি কপি করতে পারি না? সিপি লেখে এন্টার। সুন্দরভাবে কপি করবা। জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করবা। দেখো একটা শেপ তৈরি হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট করে জয়েন করে দিবা। যে লেখে এন্টার। মেজারমেন্ট যদি চেক দেই, ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে কত ফিট? 3 ফিট। 3 ফিটের একটা সিঙ্গেল